বাসায় যেহেতু কয়েক পদের সবজি ছিল তো সেটাকেই কুচি কুচি করে কেটে প্রচুর পরিমাণে ধনিয়া পাতা দিয়ে বানিয়ে ফেললাম সকাল সকাল গরম গরম মিক্স সবজি ভাজি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মারিয়া ব্লগ থেকে আমি মারিয়া বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। বাসাতে সকালবেলাতে ভাবলাম যে একটু মিক্স সবজি এবং গরম ভাত সেটাই খুব ভালো হবে। তো এই জন্য হচ্ছে গিয়ে সব প্রকার থেকে একটু একটু করে সবজি নিয়ে সবজিগুলোকে ভালোভাবে করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে চুলায় কড়াইটা দিয়ে জালটা জ্বালিয়ে দিলাম। এখন পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে সরিষার তেল দিয়ে ভালোভাবে করে এটাকে আমি সটে করে নিয়েছি। এটা যখন একটু হালকা ব্রাউন কালার হয়ে যাবে তারপরে এখানে আমি গুঁড়া মশলা, হলুদ, মরিচ এবং লবণ এটাকে দিয়ে ভালোভাবে করে কষিয়ে নেব। এটা আসলে একটা নরমাল সবজি ভাজি, কিন্তু গরম ভাত দিয়ে খেতে কিন্তু খুবই মজা। এবং এখানে যেহেতু ফুলকপি, গাজর, বাঁধাকপি, শালগম, এখানে তারপরে আলু সবকিছু আছে, তো এটা ভাজি খেতে কিন্তু খুবই মজা। এটা কিন্তু রুটি, পরোটা যেকোনো কিছুর সাথে খেতেই ভালো লাগে। আমি এখানে সবজিটাকে দিয়ে ভালোভাবে করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। যেহেতু এখন একেবারেই সবকিছু মিশিয়ে তারপরে হচ্ছে গিয়ে এখানে একটু পানি দেব। যেহেতু এটা পুড়ে যাতে না যায়। এখান থেকে বেশ কিছু পরিমাণে পানি বের হবে। যেহেতু চুলার আঁচটা যখন কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব তখন এখান থেকে প্রচুর পরিমাণে পানি বের হবে। তো এই যে আমার কিন্তু পানিটা টানিয়ে নিয়েছি। তারপরে আমি উপর থেকে আরো একটু বেশ কিছু পরিমাণ পানি দিয়ে দিয়েছি। তারপরে এখানে হাই হিটে আমি অনেকক্ষণ পর্যন্ত জাল করতে থাকবো। জাল করার পরে এটা কিন্তু চুপসে যাবে। এই যে এটা একেবারে চুপসে গেছে। এখন আমি নাড়াচাড়া করে দিচ্ছি। যেহেতু আমি এটাকে শুধু ভাজি করতে চেয়েছিলাম, তারপরে ভাবলাম যে না, এখানে ভিতরে একটা ডিম দিয়ে দিই, তাহলে স্বাদটা আরেকটু বেড়ে যাবে। বাবুরাও খেতে পছন্দ করবে। উপরে ডিমটা একটু একটু উঠে থাকবে, তখন ওদের কাছে খেতেও ভালো লাগবে। ডিমটাকে দিয়ে একটু সিদ্ধ হওয়ার জন্য রেখে দেব। তারপরে আমি ভালোভাবে করে নাড়াচাড়া করে এটার সাথে মিশিয়ে দেব। এটা ভালোভাবে করে মেশানোর জন্য আমি খুব করে নাড়াচাড়া করে নেব। এবং এখানে আমি আলাদাভাবে একটুখানি চিনি অ্যাড করব। যেহেতু এই সবজি ভাজির সাথে হালকা একটু চিনি দিলে ব্যালেন্সটা ঠিক থাকে এবং সবজির ভাজিটার স্বাদটাও কিন্তু একটু চেঞ্জ হয়ে যায়। এখানে আমি কিছু ধনিয়া পাতা নিয়েছি, এগুলাকে আমি কেটে ভালোভাবে করে দিয়ে দেব এবং নাড়াচাড়া করে মিশিয়ে নেব। সবজি ভাজিতে ধনিয়া পাতা দিলে এখন ভালো লাগে। যেহেতু এই সিজনে ধনিয়া পাতাটা যে পরিমাণ মজা লাগে সেটা না দিয়ে খেলে আসলে ভালো লাগবে না। তাই আমি এখানে বেশি কিছু পরিমাণে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি টুকরো টুকরো করে। এখন নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে বেশ কিছুক্ষণ পর্যন্ত জাল করব। জাল করার পরে কিন্তু আমার ভাজিটা রেডি হয়ে যাবে। এটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে গরম গরম খুবই মজা, এবং হচ্ছে গিয়ে পরাটা বা রুটি দিয়ে খেতেও ভালো লাগে। যেহেতু সকালে আমাদের আয়োজনে আজকে গরম ভাত ছিল, তাই আমরা এটাকে গরম ভাত দিয়ে খেয়ে নেব। একটুখানি আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যাতে করে ওই যে ধনিয়া পাতাটা দিয়েছিলাম ওটা একটু সফট হয়ে যায় এবং নিচে যতটুকু পানি আছে ততটুকু টেনে যায়, এবং হচ্ছে গিয়ে নিচের দিকটা যাতে করে পুড়ে না যায় এই জন্য আমি নাড়াচাড়া করে দিয়েছি। যেহেতু এটা একটু পোড়া লেগে গেলে এটা থেকে আর স্বাদটা ওইভাবে পাওয়া যাবে না, তাই সাবধানবশতই আমি ভালোভাবে করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। আমার রান্না কিন্তু কমপ্লিট, আমি তুলে নিচ্ছি। এই যে আমরা এখন কিন্তু সকালের খাবার